তারা আমার দলটাকে যদি ছোট করে কথা বলতে পারে তাহলে আমি কেন তাদের দলকে ছোট করে কথা বলতে পারবো না। এত ব্রাজিল সমর্থকের মধ্যে সাহসিকতার পরিচয় দিচ্ছিল। ভাইয়া আমার সাথে না পেরে এসে চলে গেছে। তারা তাদের পছন্দের দল সাপোর্ট করতে পারলে আমিও আমার পছন্দের দল সাপোর্ট করতে পারবো। ছোট একটা ছেলে আর এখানে ব্রাজিলের হাজার হাজার সমর্থক ওরা তখন উপস্থিত ছিল, সাহসিকতা পরিচয় বহন করে। ওখানে ওই মিছিলে অনেক ব্রাজিলের সমর্থক ছিল, তো ওই জায়গায় আমি আমার দলটিকে উপরে তুলে ধরেছি এবং তাদের দলটিকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি কালকে 4টার দিকে আমার কোচিংয়ের জন্য বের হয়েছিলাম, কোচিংয়ের জন্য। তো আমি যাচ্ছিলাম, তো যাওয়ার পথে দেখি ব্রাজিলের মিছিল হচ্ছে। তো ওখানে দেখলাম আমাদের বাসার পাশে কিছু ভাইরা মিছিল করছে। তো তখন আমি তাদের দেখে বলতেছিলাম 7 আপ 7 আপ 7 আপ। তো আমি আবার আর্জেন্টিনা সাপোর্ট করি, এর জন্য আর কি তাদের এটা বলে একটু মজা নিচ্ছিলাম। তো তখন একটা ভাই আমার ভিডিও করে, তো আমি তখন খেয়াল করিনি তাকে। তো আমি যখন চলে আসতে নেই তখন দেখি সেই ভাইয়াটা আমাকে ভিডিও করে, এবং আমি কোচিং শেষে যখন বাসায় আসি তখন ইউটিউবে ঢুকে দেখি যে আমার ভিডিওটা এখানে ইউটিউবেও দেখাচ্ছে, আবার ফেসবুকে ঢুকে দেখি ফেসবুকেও দেখাচ্ছে। আমার মনের ভিতরে একটা কাজ করছে যে তারা আমার দলটাকে যদি ছোট করে কথা বলতে পারে তাহলে আমি কেন তাদের দলকে ছোট করে কথা বলতে পারবো না। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি অনেক ছোট থেকে। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি কারণ মেসির খেলা আমার অনেক ভালো লাগে, এবং আমি যেখানে থাকি ওই জায়গার সবাই আমাকে মেসি নামেই চিনি। এর জন্য আমি আসলে আর্জেন্টিনাটা সাপোর্ট করি, কারণ আমি একটা একাডেমিতে প্র্যাকটিস করি ফুটবল, তো ওখানে আমি ভালো পারফরমেন্স করি, এর জন্য সবাই আমাকে মেসি বলে ডাকে। এর জন্য আমি আর্জেন্টিনাকে ভালোবাসি। তো একটা ভাই আমার সাথে এসে অনেক মজা করছে, মানে আমি ওখানে বলতেছিলাম, তো একটা ভাই আমার কাছে দৌড়ে আসা আমাকে বলতেছিল 3 পিস। তো আমিও তার সাথে একটু তাল মিলে 7 আপ বলতেছিলাম। তো ভাইয়া আমার সাথে না পেরে এসে চলে গেছে। আমি শত শত মানুষের মধ্যে যে বলছি যে 7 আপ, তারা আসলে আমার সাথে পারে না। আমি যে হুঙ্কারটা দিছি, তারা আমার এই হুঙ্কারটা দেখে তারা আসলে আমার সাথে চিনতে পারে না, এর জন্য তারা চলে গেছে। এই 7 আপ গোলটা 2014 সালে 8ই জুলাই জার্মানির সাথে হয়েছিল। তখন জার্মানি ব্রাজিলকে 7-1 গোলে হারিয়েছিল। তারপর থেকে তাদের 7 আপ নামকরণ হয়ে যায়। এর জন্য আমরা আসলে তাদেরকে 7 আপ বলি। তারা তাদের পছন্দের দল সাপোর্ট করতে পারলে আমিও আমার পছন্দের দল সাপোর্ট করতে পারবো। এর জন্য আমি বলতে পারি যে আমি আমার জায়গায় অটল। ওখানে ওই মিছিলে অনেক ব্রাজিলের সমর্থক ছিল, তো ওই জায়গায় আমি আমার দলটিকে উপরে তুলে ধরেছি এবং তাদের দলটিকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারা যদি 5টা নেয় কাপ, কিংবা 3টা নেয়, আবার যদি কাপ নাও নেয় তাও আমার সমস্যা নেই, কারণ আমি যে দলটাকে সাপোর্ট করি মন থেকে সাপোর্ট করি, তাদের কাপ দেখে সাপোর্ট করি না, আমি তাদের খেলা দেখে সাপোর্ট করি। আমি আর্জেন্টিনা ছিলাম, এবং 17 জায়গায় যদি 1000 আসে তাও আমি আর্জেন্টিনা দল সাপোর্ট করেই যাব। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা কাপ নেবে আশা করা যায় ইনশাআল্লাহ। ব্রাজিল যাই বলুক, তারা আসলে কাপ নিতে পারবে না। তারা আসলে বাপ দাদার আমলের জিনিসগুলো নিয়ে চিল্লাপাল্লা করে। মূলত আমি একজন ব্রাজিল ফ্যান। আমাদের র্যালি ছিল, তো আমরা র্যালি করতেছিলাম, তখন ওই যে নিলয় নামের ওই ছেলেটা ফুটপাথ দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিল। তো যাওয়ার সময় 7 আপ বলে চিৎকার করতেছিল। তো আসলে ওখানে এত ব্রাজিল সমর্থকের মধ্যে ওই ছেলেটা একা 7 আপ করে আর্জেন্টিনার একটা সমর্থক হয়ে এই কথাটা বলতেছিল, যেটা খুবই সাহসিকতার পরিচয় দিচ্ছিল। তো সেই মুহূর্তে আমি আমার ফোন দিয়ে এই ভিডিওটা করি এবং ফেসবুকে আমার টাইম লাইনে দিই। তো তারপরে দেশ জুড়ে খুব আলোড়ন তৈরি হয়েছে। ছোট একটা ছেলে আর এখানে ব্রাজিলের হাজার হাজার সমর্থক ওরা তখন উপস্থিত ছিল, যেটা আসলেই খুবই সাহসিকতা পরিচয় বহন করে। নিলয় আমার ভাতিজা। ওই কোচিং থেকে আসার সময় যখন ব্রাজিলের বড় মিছিল দেখছে, ওর ভিতরেও উৎসাহ উদ্দীপনা যাচ্ছে যে আমারও তো দল আছে, আমি একটা দলকে সাপোর্ট করি। কিন্তু ওর প্রতিপক্ষ যে এত বেশি, সেদিকে খেয়াল না করে ও একাই হুঙ্কার দিয়ে গেছে যে আমার দলের জন্য আমি একাই যথেষ্ট। আমাদের পুরো ফ্যামিলি আর্জেন্টিনা সাপোর্টার, সেই সুবাদে ও রক্তে তো আলাদা একটা টেন্ডেন্সি কাজ করবেই। ও মানুষের দিক তাকানে, শত শত মানুষের দিক খেয়াল করে নাই। হাজার মানুষ থাকলেও ও হুঙ্কার দিয়েই যাবে। ওর দলের প্রতি ওর এত গভীর ভালোবাসা। ও যে এখন আপনি পুরো দেশব্যাপী, বলতে গেলে পুরো ওয়ার্ল্ড ব্যাপী ভাইরাল, এই বিষয়টা আপনি এখন কিভাবে দেখছেন? আমরা খুব আনন্দের সহিত দেখছি যে আমরা যে আর্জেন্টিনার সাপোর্টার করি, পুরো বিশ্ব এখন দেখতেছে আমাদের পরিবার আর্জেন্টিনার ভক্ত। সেটা দেখে ভালো লাগছে, আমরা সবাই আনন্দিত। আর্জেন্টিনাকে খুব ভালোবাসে এবং সে নিজেও মেসির মতোই খেলাধুলা করে। ফুটবলের প্রতি সে খুব আকৃষ্ট। সে নিয়মিত প্র্যাকটিস করে এবং ভালো খেলোয়াড় সে।